এই যে রসমালাই, কোথায় যাচ্ছ? রোদে তো কালো হয়ে যাবে। ইউ স্কাউন্ডার! বলেছিলাম না তোমার এই মনের মনে অনেক কিছু লুকিয়ে আছে। কেন জানি ও আমাকে অনেক কিছু ভাবাচ্ছে। যাই হোক, তারপর কি হলো? তোমরা তো অনেক লেট করে পৌঁছলে, আর মনকে আর ঋতুকেও তো অনেক কথা শুনতে হলো। মন, তুমি এই প্রথম এত লেট করে বাড়িতে ঢুকলে, এরপরে যেন আর না হয় বলে রাখলাম। কেন মিছিমিছি বকছো মেয়েটাকে? এই তুমি চুপ করো তো। সারাদিন শুধু টই টই করে ঘোরা। সেই ৬-৭ বছর আগে ঘুরতে গিয়েছিলাম, এর মধ্যে আর না। কিরে মন, হ্যাঁ বাবা। তোকে যে সেদিন বারবার বললাম মায়ের জন্য শাড়িটা অর্ডার করে দিতে, নেট থেকে করেছিস? আমি তাহলে অর্ডার করে দিচ্ছি, দাও। ফাইনালি হয়ে গেছে, এই সপ্তাহে চলে আসবে। মা, ঋতু, কটা বাজে সে খেয়াল আছে? মা আমাকে অনির্বাণদা বাড়িতে দিয়ে গেল তো। চুপ! মুখে মুখে কথা বলছো তুমি? ছি! তুমি জানো না আমাদের বাড়ির সংস্কৃতি, আমাদের বাড়ির পরম্পরা? কোনো মেয়ে এত রাত করে আমাদের বাড়িতে ফেরে না। সব ভুলে গেছো তুমি? ঋতু, এ কি পোশাক পরেছো? ছি 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 ছি! চক্রবর্তী বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছো তুমি। আমি যেন আর কখনো না দেখি। যাও, নিজের ঘরে যাও, যাও। আচ্ছা, তুমি তোমার বাবার ব্যাপারে কিছু বললে না তো? মানে মাস্টার মশাইয়ের ব্যাপারে। উনি কি করতেন, কোথায় থাকতেন, ফ্যামিলি? আমার বাবা আমার জন্য ঈশ্বর। আমার মতন অনাথ ছেলে আজ যা, তা ওনার জন্যই। আমার পাস্ট আমার ঠিক মতন জানা নেই, সবটাই বাবার কাছে শোনা। বাবা ব্যারাকপুরে, কলকাতার ব্যারাকপুরে চাকরি করতেন, ওখানেই থাকতেন। আর জীবনটা একেবারে নষ্ট করে দিল মানুষটা। সারাটা দিন একা একা কিভাবে থাকি একবার বোঝার চেষ্টা করেছো? এলে তাহলে? আরে আমিও মানুষ। সেই সকাল 9টায় বেরিয়ে যাও আর রাত্রিবেলা ফেরো, শুধু কলেজ আর থিয়েটার। আর আমি বিয়ে করেছিলে কেন?
জানো অনির্বাণদা, আমার না এই জায়গাটা খুব ফেভারিট। আমি যখন খুব খুশি থাকি কিংবা স্যাড হই আমি এখানে চলে আসি। তো মনের মন আজ হ্যাপি না স্যাড? আজ মনের মন খুব হ্যাপি। বাট ভাই? বিকজ মন অনেক কিছু প্ল্যান করেছে আজকে। আমি না তোমার আর আমার পুরো ফিউচার প্ল্যান করে রেখেছি। নেক্সট ইয়ার আমরা না বিয়ে করব, গোয়া। ওখানে 1 মাস পুরো এনজয় করব। ওখান থেকে আসার পর আমাদের কিউট ছোট্ট সা বেবি হবে। থ্যাংক ইউ। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। কি বলে এই জায়গাটার নাম? শালবন। দেখো আমি পাখির আওয়াজও শুনতে পাচ্ছি। এখানে এসে না উত্তরবঙ্গের প্রেমে পড়ে গেছি আমি। তারপর হ্যাঁ, তারপর এসে গেল সেই দিন যখন এই চেনা গল্পটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনির বাবা রেলওয়েতে চাকরি করতেন, তাই ওনার ট্রান্সফার হয় কুচবিহার থেকে গৌহাটি। ইন্টারেস্টিং। দেন কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। গৌহাটি যাচ্ছিস? এখন কি হবে? অনির্বাণদা, আমি যাব না। আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। আরে বাবা, গৌহাটি তো এখানেই, মাঝে মাঝে চলে আসবি, আমিও যাব ঘুরতে। না, আমি যাব না। তুমি বাবাকে বোঝাও না, ওরা যাক, আমি তোমার এখানে থেকে যাই না। আরে বোকা মেয়ে, তুই এখন বড় হয়েছিস, একটু ভেবেচিন্তে কথা বল। আমি তোমাকে ছেড়ে, স্যারকে ছেড়ে কি করে থাকবো বলবে একটু? আর আমিও তো এর মধ্যে কলকাতা চলে যাচ্ছি। ওখানে গিয়ে একটা ফটোগ্রাফিক কোর্স জয়েন করব, দেন ভাবছি ওখানেই শিফট হয়ে যাব। তুমি কলকাতা যাচ্ছ আমাকে ছেড়ে, স্যারকে ছেড়ে, আর আমি জানি না। এখন শুধু প্ল্যানিং হয়েছে, কনফার্ম হয়নি। তারপর ওখানে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে নিশ্চয়ই বিয়ে করে ফেলবে, তাই তো? কি সব তুই বলিস? লাইফে কিছু তো করতেই হবে। ভোলা, বিয়ে করবে আমাকে? দাদা, এটা কি হলো? আরে শেফালি গেল, এ তো পড়ি চলে এলো দেখছি। এই যে রসমালাই, কোথায় যাচ্ছ? রোদে তো কালো হয়ে যাবে। ইউ স্কাউন্ডার! বাবা গালি। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত তুললি? জানিস কে আমার দাদা? দাদা, এই ছেলেটা
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।